হ্যালো গাইস। তো এর আগের ভিডিওতে আমরা ডেটা টাইপ সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা শুরু করব একটা ক্লাস সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে নাম। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমি গিক্স ফর গিক্সে চলে এসেছি। এখানে বেসিক্স অফ নাম্বারস ইন ডার্ট বলে একটা হেডিং করা রয়েছে। না, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম একটা ক্লাস, আর এই নামটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইন্ট আর ডাবল। অর্থাৎ আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজে ইনবিল্ট ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস হচ্ছে নাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনবিল্ট একটা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস যে কিনা প্রোভাইড করে থাকে তার দুটো সাব ক্লাসকে, লাইক ইন্ট আর ডাবল। ঠিক আছে, তো নাম অ্যাকচুয়ালি অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস আমরা পরবর্তী ভিডিওতে জানবো, যখন উপসের কনসেপ্ট চলে আস তো তখন আমরা সেটা জেনে নেব অ্যাকচুয়ালি ক্লাস কাকে বলবো। ঠিক আছে, তো এখন তোমরা ভেবে রাখতে পারো, ধরে নেওয়া যাক ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট রয়েছে উপসে বা অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংয়ে। সেখানে কী হয় না, আমাদের প্যারেন্টসের কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে থেকে যায়। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স। তোমরা লাইফ সায়েন্সেও তোমরা পড়েছো, ক্লাস 10th স্ট্যান্ডার্ডে আই থিঙ্ক। হ্যাঁ, সেটাই অ্যাকচুয়ালি ক্লাস, যে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের বেস ক্লাসের জন্ম হচ্ছে। ঠিক আছে, তো এখানে সেক্ষেত্রে নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বেস ক্লাস বা রুট ক্লাস। তো নাম থেকে আমরা দুটো সাব ক্লাস পেয়ে গেছি, যেটা হচ্ছে ইন্ট আর ডাবল। ঠিক আছে, তো আমি যদি এই নাম ক্লাসকে ইউজ করি, তাহলে আমরা কিন্তু এই ইন্ট আর ডাবল টাইপের যে কোনো ডেটা কিন্তু ডিফাইন করতে পারবো। অর্থাৎ ইন্ট বলতে আমরা বুঝি কোনো সিঙ্গেল নাম্বার লাইক 9, 10, 11 এটসেট্রা। অ্যান্ড ডাবল যখনই আমরা বলতে যাচ্ছি, তখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ডিনোট করি, লাইক 2.1 আর 2 বা ডেসিমেল নাম্বারকে আমরা ডিফাইন করি যখন আমরা ডাবল কিছু লিখি। ঠিক আছে, ডাবল দিয়ে। তো এটাই অ্যাকচুয়ালি, তো নামকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এটা ইন্ট আর ডাবল। আমি যদি প্রোগ্রামিংয়ের মধ্যে নাম ডিফাইন করে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং তাতে কিছু ডেটা অ্যাসাইন করি, আই থিঙ্ক 0 या 1, ঠিক আছে, সরি 0, 1 কিংবা 2, 3 এরকম যদি কিছু ডিফাইন করি, তাহলে সেটা ইন্টের মধ্যে পড়ে। আর যদি আমি 1.1 যদি ডিফাইন করি, তাহলে সেটাই ডাবলের মধ্যে পড়ে। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে দ্য ইন ডেটা টাইপ ইজ ইউজ টু রিপ্রেজেন্ট হোল নাম্বারস, যেটা এক্ষুনি বললাম। ঠিক আছে, এখানে প্রোগ্রামও আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে যে হোয়াইট ম্যান ইন্ট নাম 1 ইজ ইকুয়াল টু একটা ভ্যারিয়েবল। এটা অ্যাকচুয়ালি সিম্পল প্রোগ্রাম, যেটা আমরা ইন্ট আর ডাবল ডিফাইন করছি ডেটা টাইপগুলোকে। তো ডেটা টাইপগুলোকে ডিফাইন করে আমরা সিম্পল একটা প্রোগ্রাম ক্রিয়েট করেছি, এটা যেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট নেই নামের সাথে। ঠিক আছে, সো এবার আমি ডিফারেন্সিয়েটটা করব। তো কীভাবে ডিফারেন্সিয়েট করব, এই ইন্ট আর ডাবলের জায়গায় আমি কিন্তু এবার নাম ইউজ করব। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নাম টাইপ ইজ অ্যান ইনহেরিটেড ডেটা টাইপস অফ দ্য ইন্ট অ্যান্ড ডাবল টাইপ। Parsing in Dart, the parse function is used parsing a string containing numeric literal and convert to the number. এই প্রোগ্রামটাই যদি আমরা দেখতে চাই, এখানে ভয়েড মেন ফাংশন রয়েছে, এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিয়েছে ভ্যার বলে, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি ভ্যার অ্যাকচুয়ালি কী। তো ভ্যার a1 ইজ ইকুয়াল টু নাম ডট পার্স। নাম ডট পার্স কেন করছে না, অ্যাকচুয়ালি এই ওয়ানটা হচ্ছে আমার স্ট্রিংয়ে আছে, তো সেই জন্য এটাকে পার্স করা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বারে। তাহলে নাম ডট পার্স, পার্স বেসিক্যালি একটা প্রিডিফাইন্ড ফাংশন যেটা ডাটের মধ্যে রয়েছে। তো সেটাকে ইউজ করে আমরা এই স্ট্রিংকে আমরা অ্যাকচুয়ালি নাম্বারে কনভার্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনালি কাজটা হয়ে যাচ্ছে পার্স ফাংশনের ইউজ করে। ঠিক আছে, তো নেক্সট যেটা হচ্ছে যে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিয়েছি যার নাম দিয়েছি C1। ঠিক আছে, তো C1 ভ্যারিয়েবল নাম দেওয়ার পর A1 আর B1-এর যদি আমরা সাম করি, তাহলে সেটা
নিশ্চয়ই 3.34 আসবে, কেননা এই স্ট্রিং লিটারেলগুলোকে আমরা কি করেছি না অ্যাকচুয়ালি আমরা নামে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এই জন্য এটা অ্যাকচুয়ালি আমার প্রিন্ট করছে 3.34, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ডাবলের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে প্রপার্টিস। যদি কিছু প্রপার্টিস দেখতে চাই তো হ্যাশ কোড রয়েছে। দিস প্রপার্টি ইজ ইউজ টু গেট দ্য হ্যাশ কোড অফ দ্য গিভেন নাম্বার, অর্থাৎ কিছু গিভেন নাম্বারের হ্যাশ কোড আমরা পেয়ে যাব এই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি। আরও অনেক কিছু রয়েছে, ইজ ফাইনাইট, ইজ ইনফাইনাইট, ইজ ন্যান, ইজ নেগেটিভ সাইন, ইজ ইভেন, ইজ অড, ঠিক আছে। কিছু মেথড রয়েছে যেটা অ্যাড করার জন্য, সেল রয়েছে, দিস মেথড গিভস দ্য সেলিং ভ্যালু অফ দ্য গিভেন নাম্বার, ফ্লোর, দিস মেথড, আরও অনেক কিছু রয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, যখন আমরা অন্য অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামগুলো করবো তখন আমরা সেখানে এগুলো ইউজ করবো। এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর আরও অনেক কিছু রয়েছে, তো এগুলো এখন জানার দরকার নেই এগুলো, ঠিক আছে। না যদি জানতে চাই তাহলে ট্রাই এরর ফর নাম, এটা মেন ফাংশন এরা শুরু করেছে। ইন্ট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে এক্স নাম দিয়ে, যার টাইপ হচ্ছে ইন্ট, 10 স্টোর করা আছে, এক্স ইজ ইকাল টু 20.5। বলছে কি না অ্যাকচুয়ালি এখানে একটা এরর আসবে কি না, যদি আমি এই ইন্ট ডেটা টাইপ এক্সে যদি আমি ডাবলের ডেটাকে ঢুকাই, ঠিক আছে, তাহলে তো সেটা এরর দেবে, কেননা আমার ডেটা টাইপ কি ইন্ট। যেহেতু ডেটা টাইপ ইন্ট, সেক্ষেত্রে আমি কিন্তু ডাবল টাইপ কোনো নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমরা অ্যাসাইন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই 0.5 যে এটাকে উঠিয়ে নিতে হবে, ঠিক আছে। একই ক্ষেত্রে যদি আমি নাম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু y is equal to 10, y is equal to 10.5 লেখা যেতে পারে এবং এরর দেবে না, কেননা এই নামের মধ্যে বা নাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেই আমার কি রয়েছে না ইন্ট আর ডাবল আমাদের যে সাব ক্লাসগুলো রয়েছে সেগুলো রয়েছে, সেই জন্য এখানে কোনো এরর দেবে না, ঠিক আছে। এখানে লেখা রয়েছে যে দ্যাট মিনস উই ক্যান ইউজ নাম ডেটা টাইপ if we don't know the actual type of input, if it might be an int or double। আশা করি বোঝা গেছে, তো এটাই আমি বললাম। নেক্সট থিং which is that void main double y is equal to 10 and y is equal to 10.5, which we can store the int value into the double data type, but we cannot store double value in int type, ঠিক আছে। বলছে আমরা ডাবল যে ডেটা টাইপ ক্রিয়েট করেছি ওয়াই নাম দিয়ে, সেইটা হচ্ছে তার ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে 10, ঠিক আছে। তো ওয়াই ইজ ইকুয়াল টু 10.5 কিন্তু আমরা লিখতে পারি, কেননা এটা আমি ডাবলই ক্রিয়েট করেছি, ঠিক আছে। বাট প্রথমে আমি কি স্টোর করছিলাম, প্রথমে অ্যাকচুয়ালি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করছিলাম না নিশ্চয়। তো ডাবলের ক্ষেত্রে কিন্তু অ্যালাউ হয় যে ইন্টু আমি অ্যাসাইন করতে পারবো এবং তার সাথে সাথে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ডেসিমেল পয়েন্ট নাম্বার। উই ক্যান স্টোর দ্য ইন্ট ভ্যালু ইন্টু দ্য ডাবল ডেটা টাইপ, বাট উই ক্যান নট স্টোর ডাবল ভ্যালু ইন টাইপ, ঠিক আছে, যেটা আগেই বললাম আমি। তো এটা অ্যাকচুয়ালি বেসিক থিংস তোমার হচ্ছে নাম ক্লাসের, যেটা হচ্ছে ভাগ হয়েছে দুটো ইন্ট আর ডাবল দিয়ে, ঠিক আছে। এর নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে স্ট্রিং কি, ঠিক আছে। তো আজকের ভিডিওর জন্য এতটাই।